নমস্কার, মোমো অ্যান্ড মিনিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। নরম তুলতুলে রুটি খেতে আমরা সবাই পছন্দ করি। তো কিভাবে রুটি বানালে প্রত্যেকটা রুটি ফুলে উঠবে আর রুটি থাকবে নরম তুলতুলে, এটাই দেখে নিন আজকের ভিডিওতে। রুটি বানানোর জন্য আমি নিয়েছি গমের আটা, যা আমরা সবসময় ব্যবহার করে থাকি। একটা পাত্রে 3 কাপ আটা নিয়েছি। অন্য একটা পাত্রে ওই একই কাপের 2.5 কাপ জল নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, সামান্য তেল দিয়ে দেব, এতে কড়াই পরিষ্কার করতে সুবিধা হয়। জল দিয়ে হাই ফ্লেমে জল গরম করে নেব। যে জল মেপে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। স্বাদমতো লবণ দিয়ে জল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। জল ফুটে উঠলে দিয়ে দিচ্ছি আটা, সেদ্ধ করে নেব। জল আটা এখানে মেপেই দিতে হবে, যেন খুব বেশি শক্ত অথবা খুব বেশি নরম হয়ে না যায়। হাতার সাহায্যে নাড়িয়ে নিচ্ছি। যদি মনে হয় আটা শক্ত হয়ে গেছে, পরে একটু জল দেওয়া হলেও কোনো অসুবিধা হবে না। আটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আটা ঠান্ডা হলেই মেখে নেব। ভালো করে মেখে নিয়ে একটা নরম ডো বানিয়ে নেব। ডো যদি নরম হয় তাহলে আটা বেলতে সুবিধা হয়। ভেজে নেওয়ার সময় সবকটা রুটি ফুলে ওঠে। দেখুন আটা কতটা নরম হয়েছে। এবারে যে কটা রুটি বানাবো সেই কটা অংশে ভাগ করে নিচ্ছি। ভাগ করে নেওয়ার পর একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবো, যাতে আটা বাইরে থেকে হাওয়া লেগে শক্ত হয়ে না যায়। শুকনো আটা মেখে রুটি বেলে নেব। প্রয়োজন মনে হলে শুকনো আটা ছড়িয়ে দিয়ে পাতলা করে বেলে নিন। গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি, গরম হতেই দিয়ে দেব রুটি, মাঝারি আঁচে ভেজে নেব। একটা পাশ উল্টে দেওয়ার পর দেখুন রুটি সুন্দর ফুলে উঠেছে। দুটো পাশই ভেজে নেওয়া হয়ে গেলে নামিয়ে নিচ্ছি। আরও একটা রুটি আমি ভেজে নিচ্ছি, দেখুন এটাও ফুলে উঠেছে। সবগুলো রুটি আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এভাবে গরম জলে আটা সিদ্ধ করে রুটি বানানো হলে রুটি হবে নরম তুলতুলে। 3-4 ঘন্টা পরেও রুটি শক্ত হবে না। রুটি এতটাই নরম যে হাতের মধ্যে চলে এসছে। একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। এভাবে বাড়িতে বানান নরম রুটি, আশা করি সবার ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন।